নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও খুব ভালো আছি। সোনার লাইভ চ্যানেলে নিয়ে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও। আজ সোমবার সকালবেলা যাচ্ছি এখন ভাইয়ের ছেলেটাকে নিয়ে স্কুলে দিতে। চলুন আপনাদেরকে আজকে দেখাই যে গ্রামের স্কুল কেমন হয়। সকাল এখন 7টা বাজে, ভাইয়ের ছেলেটাকে দিতে যাচ্ছি স্কুলেতে। জানেন তো, একসময়তে আমিও এই পাঠশালাতে পড়েছি। যখন খুব ছোট ছিলাম, মা যখনই মামার বাড়িতে এসে থাকতো তখনই আমাদেরকে এই স্কুলেতে পাঠিয়ে দিত। আমার ভীষণ ভালো লাগতো তখন এই স্কুলেতে আসতে, কারণ এই স্কুলেতে সেই সময় সকালবেলা খিচুড়ি দেওয়া হতো। সেই সময় টিফিনেতে খিচুড়ি পেয়ে খুব আনন্দ পেতাম। আর খিচুড়ি পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে বাড়িতে নিয়ে চলে আসতাম সেই খিচুড়িটা। এই যে স্কুলটা দেখছেন আপনারা, ইটের তৈরি করা, কত সুন্দর এখন ভালো লাগছে দেখতে। তখন কিন্তু মোটেও এরকম ছিল না, তখন চেহারা ছিল এই স্কুলটার একদম অন্যরকম। এই স্কুলটা তখন ছিল পুরোটাই মাটির। ব্যাগ ছিঁড়ে গেছে, স্কুলের ব্যাগ, ওই জন্য এইটা দিয়েছে ওর মা। এদের আবার কাঁদছে। আহারে, বাচ্চাটা দেখুন কত ভালোবাসে ওর বাবাকে, কত মিষ্টি দেখতে বাচ্চাটাকে। চলুন এবার ঘরেতে যাই। এই দেখুন কি সুন্দর একটা জবা ফুলের গাছ, কত সুন্দর থোকা থোকা লাল লাল জবা, কত পুরো গাছটায় ভর্তিটা। আবার এই দেখুন মোচা থেকে কলা বেরাচ্ছে, কত সুন্দর ছোট ছোট, এগুলো আবার বড় হবে আস্তে। লিচটা পুরো ভর্তি হয়ে আছে। আর এইটা তো সবেদা গাছ, আমার মামা বাড়িরই গাছ, গাছেতে ভর্তি সবেদা হয়ে আছে দেখুন। দিনের বেলা গ্রামের পরিবেশ দেখতে ভীষণ ভালো লাগে। চারিদিকে অনেক রকমের গাছপালা, অনেক রকম ফুল গাছ দেখা যায়, ফল গাছ দেখা যায়, আর শোনা যায় পাখিদের কোলাহল। বাড়িতে আসার পর হঠাৎ করে মা ডাকলো, সাপ বেরিয়েছে, সাপ বেরিয়েছে। ওই যে এঁচোড়টা আছে গাছের নিচেতে, ওইখানে ওই যে দেখুন সাপটা দেখতে পাচ্ছেন, এই দেখুন কত লম্বা সাপটা। ও, এটা ঢ্যামনা সাপ। আমার মাকে আমি সাপটা দেখে আগেই জিজ্ঞেস করেছি এটার বিষ নেই তো, মা বলল না, এটার সেরকম বিষ নেই। বাবা, ওখানটায় ঢুকছে জানো মা, বস্তার তলায়। এটাকে না তাড়ালে, ও এটা বেড়ে থাকবে না, বেরিয়ে যাবে খড়ের কাদায়, ওই ছিল তো কাউকে ওখানে দিতে ছিল, ওই ডান দিকে তো মামা খড় কেটে চলে গেছে। এই ঢ্যামনা সাপটাকে দেখে আমার মামার বাড়ির কারো কোনো হেলদোল নেই। এটা যদি আমাদের বাড়ির ওখানে বেরাতো না, তাহলে বোধহয় অনেক লোক জড়ো হয়ে যেত একসাথে তাড়াবে বলে। আর এখানে তো এ মনের আনন্দে খাবার খুঁজে বেড়াচ্ছে। আমার মা বলছে ও খাবার না পেয়ে ও বাইরে বেরিয়ে পড়েছে। আচ্ছা, আপনারাই বলুন তো, যদি বাড়ির উঠানে এরকম সাপ চলাফেরা করতে দেখতেন তাহলে আপনারা কি করতেন? এটাই যদি এখন খুব বিষধর সাপ হতো, তাহলে কিন্তু সবাই মিলে এখন ডান্ডা নিয়ে মারতে আসতো। আমার মা বলে ও সাপ নিজেই চলে যাবে কোথাও, যেখানেতে গর্ত পাবে সেখানে ঢুকে যাবে। এই দেখুন মেজো মামাকে বলেছিলাম কত ইঁদুর জ্বালিয়ে এনে দিয়েছে। আজকে আমার মামা বাড়িতে মাংস রান্না হবে। কালকে একাদশী গেছে, কালকে নিরামিষ রান্না হয়েছিল। এই যে আমার বড় মামি বসে বসে এখন টিফিন করছে, আর এখানেতে মিষ্টি এখন রান্নার জোগাড় করছে। জানিস কি বড় সাপটা! বেলা এখন 11টা বাজে। এই দেখুন সাপটা এখনো রয়েছে, ও যাচ্ছেই না। সাপটা দেখছে, দেখ না, ওই দেখ কি সাপ ওটা? ঢ্যামনা সাপ। ও কি করে? ও কিছু করে না, ও পাখি খেয়ে নেয়, হ্যাঁ, পাখির বাচ্চাদের খেয়ে নেয়। কত বড়! ওই দেখ, কোন দিকে যাচ্ছে?
ওই যে ওখানে পাখির বাসা আছে, ওই কোথায় খেতে এসছে। এইখানে পাখির বাসা আছে, ঠিক আছে। আবার দেখছে রে, আমরা দেখছি বলে দেখছি। আমাকেও কামড়ে দিবে? হ্যাঁ, ওই দেখ না ওখানে লুকিয়ে পড়ছে, ওই দেখ, ওই দেখ। কেন? চ বাবা পালিয়েছো, বাবা আমাদের কাছে চলে আসবে বাবা। চ বাবা পালিয়েছো, না আর যাস না। কেন? ওই যে নামছে, নিচে নামছে বাবা, পালিয়েছ। কামড়ে দেবে তো, আর সব দেখতে হবে না। হ্যাঁ কালকে দেখাবো, আর পরে দেখবি ভিডিওটা। সাপটা যেখানটায় দেয়ালটায় চলাফেরা করছে তার পাশেই যে ঘরটা, ওই ঘরটাতেই রাত্রিবেলা আমি আর মা শুই। আমার তাই ভীষণ ভয় লেগেছে, যদি জানলা দিয়ে কোথা দিয়ে যদি ঢুকে যায় ঘরের ভেতরে, তাহলে তো ব্যাস হয়ে গেল। ওই সাপটাই ঘোরাফেরা করছে আমার মনে হয়, জানো। ও মনে হয় না জায়গা খুঁজছে কোথাও ঢোকার জন্য, পাচ্ছে না। না না, ওরা এরকম ঢুকে থাকে না, চারিদিক ঘুরে বেড়ায়। এই যে এবারে গরমকাল বেরিয়েছে না, গর্তের মধ্যে থাকবে না। সাপ এদিকে ঘোরাফেরা করছে আর এদিকে গরুগুলো বসে আছে। আমার ভীষণ ভয় লাগছে এই কারণে, যদি গরুগুলোকে কামড়ে দেয় ওদের কোনো ক্ষতি হবে না তো। হ্যাঁ মিষ্টি, তোকে কে ডাকতে এসছে। এই যে বালির ওপরে দেখ, যাচ্ছে তোমাকে সুপারি দিয়ে আপ্যায়ন করে। বালির ওপরে দেখ, ওই দেখো ওই যে হ্যাঁ, এই বাড়ির মধ্যে কি সুন্দর সাপ ঘুরছে। হ্যাঁ এ দেখো না, এই যে আসছে। মা গরুদের কাছে আসবে না তো? ওরা দুধ খেয়ে নেয়, ওরা মাঠে ঝুলে, মাঠেতে গরু শুয়ে থাকবে তো, মাঠে ঝুলে দুধ খেয়ে নেবে। ও মাঠের দিকে চলে যাবে। মা গরুগুলোকে কিছু করবে না তো? এই সাপটাকে দেখে শুধু একটাই কথা মনে হচ্ছে, যদি কামড়ে দেয়। বিষ নেই তো কি হয়েছে, আমার তো মায়ের দেখে এই সাপটাকে কিছুই মনে হচ্ছে না। মা দিব্যি এ চলাফেরা করছে, মা দিব্যি বসে বসে দেখছে, কিন্তু আমার মনে মনে ভীষণই ভয় লাগছে, যদি ঘরের ভেতর ঢুকে যায় তো কি হবে। তাই লক্ষ্য রাখছি সাপটা কোন দিকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুরে দেখছি। দেখে না তো, হ্যাঁ সাপ আছে বলে, মানে ও কিন্তু গরুটার দিকেই যাচ্ছিল সাপটা। ও না কোনো জায়গায় ঢোকার চেষ্টা করছে, জানো। গরুর দুধও খেয়ে নেয়, ঢ্যামনা সাপ বলে ওই জন্য না। ওই জন্য তো ঠ্যাম না, সবাইকে বিষ দিয়েছিল, নিজে বিষ নিয়ে গিয়ে সবাইকে খবর দিয়ে দিয়েছে, সবাইকে বিষ দিয়ে দিয়েছে, দিয়ে নিজের ভাগে নিয়ে, ওই জন্য সবার বিষ হয়েছে, ওর বিষ না বলে একটুখানি নাকি বিষটা যখন পড়েছিল চেটে চেটে খেয়েছিল। হ্যাঁ, ওই জন্য ওর নাম ঠ্যাম না। পিঁপড়ে খেয়েছিল, যে পিঁপড়েরও বিষ আছে, মশা মাছি সবাই বিষ আছে। ও এই শুধু দিয়ে দিয়েছিল বলে, খবর দিয়েছিল বলে এদের নাম জানি না। কত বড় সাপটা দেখুন। এই যে বাচ্চাগুলো এখানে বসে আছে, এই যে বাচ্চাটা নেই, উঠে পড়লো। সাপটা দেখে বাচ্চাটা উঠে পড়লো।
যাক বাবা, শেষমেশ এতক্ষণ পর এই মাঠের দিকে সাপটা চলে যাচ্ছে, কিন্তু জানি না কোথায় গিয়ে ঢুকে বসে থাকবে। যাই হোক, এখন তো বাড়ির থেকে তো চলে যাচ্ছে। সাপটা প্রায় দেখে মনে হচ্ছে 5 ফুটেরও বেশি হবে, মানে আমার থেকে লম্বা। আমাদের আজকের ফিস্টের রান্না এখানেতেই হবে। ওই যে সামনে একটা উনুন করা আছে, মাটির উনুন, ওই উনুনটাতেই হবে আজকের রান্না। সাপটা তো এই 1 ঘন্টা ধরে বাড়ির মধ্যে এমন ঘুরে বেড়ালো, মনে হচ্ছে যেন ওকে পোষ মানা হয়েছে, মানে পোষা হয়েছে বাড়িতে, আর ও তাই মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। চলো মাংসের জোগাড় স্টার্ট। হ্যাঁ, এটা এটা একে চিনিস? এটা বাড়ি এই আমাদের বকুল তো। কি যা মনে হয় দেখছো এগুলা দিয়ে এটা কি মুরগি? দিচ্ছে। তুমি ওগুলো বার করে দাও, ওগুলো বার ধোঁয়া ধোঁয়া। এই ডিম ফাটা এই না, এইভাবে হবে না, দাও একটু ভালো হয়ে চলুক, নাহলে দিয়ে একসাথে দিয়ে কিন্তু ছুঁয়ে যাবে। আগে জালতে দাও ভালো করে। মিষ্টি, তোর পেছনে যদি এখন সাপটা বেরায়। আবার আমার মা বলছে ওর পেটটা খালি রে, কিছু আমাকে ভয়তে দেখলেই পালায়। এই গায়ে হাত দেবো, ব্যাস আগে উঠে পড়লো। এই আমাদের ফুলি, এই আমাদের ফুলি 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 ফুলি। এই আমাদের ভালো, এই আমাদের ভালো, এই আমাদের ভালো ঘন্টা, এটা আমাদের ঘন্টা 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 ঘন্টা। অভিরাম, আরে উনুন তো চলছে না, করতে করতে মাংস বেরিয়ে যাচ্ছে। তুমি এই দেখো, ওই ছায়াটার দিকে বসো না, তুমি এই দিকে মুখ করে বসে মাথা করে। সেদিকে মুখ করতো, হ্যাঁ, ওটাই তো বলছি। সেদিকে বাতাসটা সেদিকে পালিয়ে যেত, বুঝলি? যাবে। হ্যাঁ, ওদিকে মুখ কর, আমি আমি ধরে ধরে দেবো। হয়ে থাকবে আর তোমাকেও ছায়া লাগবে। হ্যাঁ, এই যে বুদ্ধিটা বলে দিয়েছে। কোথায়? এই রে, দুটো সব দে, উনান হাত গরম হয়ে যাবে আর জ্বলে যাবে। ধরো দে। সরুগুলো দাও, মোটার থেকে সরু। ঢুকি দে না, 2-3টা কাপড় নিবিছেও না। বাতাসটা দিতে যাই, ওই তুমি ডাটাগুলো তুলো তো, শুধু পাতা দিয়ে আর এগিয়ে না, ও ধরে যাবে, ও পাপড়ি দে। পাপড়ি দিয়ে রাখলে কম কম করে। আর ওইটা নারকেলটা দিবি, পাতা দে। তুমি খেতে দাও না, এদিকে টেনে নিয়ে আসো। কেন গরম হয়ে গেছে না এবার মাটিটা। টমেটোটা দিয়ে দেবো। চাপা দিয়ে উনানটাকে রেখে দিতে। হ্যাঁ, এই উনুনটা থাকলেই হয়ে যাবে রান্না। এনে নাও, সন্না গাছ কেটে মুড়ি। অবস্থায় তাহলে চোখে দেখতে পাইনি, কানা ওদের মতো বসে আছি। মাংস খাওয়া না বাবা, প্রচুর হ্যাপা মাংস খাওয়াতে। উনুন জ্বালাতে কত লোক এসেছিল মনে থাকবে, মনে সত্যিকারের। হে অঞ্চলে কয়েকটা মেয়ে বসে গলা খালি দেখা যাচ্ছে। মাংস করছে, আর এটা দেখুন। আচ্ছা, প্রথমে আপনি এটা কি দিয়েছেন? সামনে ভাই, প্রথমে আপনি এটা কি দিয়েছেন? ধোঁয়া হচ্ছে পালা। এই পাশকে পালিয়ে আয় না, এই পাশে ধোয়া নাই, এই পাশকে পালিয়ে এলে ভালো হবে। এখানে দাদু এসে গেছে, বাপরে বাপ, ডেঞ্জার দাদু। ডাল কেন? এটা একবার দিয়ে দিয়েছে একটা পেস্ট্রি নাকি জানিনি। না, একটু এটা কষে তারপরে দিতে হয়। মা তো হাফ রান্না করতে জানিনি। জলটা ছাড়বে, হলুদ আর
একবারে দিয়ে দাও। না দাঁড়াও, ওটা কি কর? আরে হলুদ দাও। আজ আমাদের এই মাংস রান্না করতে অনেক ঝামেলা হয়েছে, কারণ উনুনই ধরছিল না। কালকে হয়েছিল এই উনুনটা তৈরি করা, রাত্রে বৃষ্টি হওয়াতে উনুনটা পুরো ভিজেছিল, তাই যতবার উনুন ধরানো হচ্ছিল খালি ধোঁয়া আর ধোঁয়া। তারপরে যদিও গ্যাস সিলিন্ডার আনা হলো, গ্যাস সিলিন্ডারে ক্যাপটাই বসছিল না যে সিলিন্ডারটা লাগানো হবে। তারপরে অনেকক্ষণ পর আমাদের উনুনটা ধরানো হলো শেষমেশ। একে প্রচণ্ড গরম, তার মধ্যে উনুন জ্বালানোর পর এত ধোঁয়া হচ্ছে। ও মাংস খাওয়া নয়, প্রচুর জ্বালা। একে তো আজকে আমাদের রান্না বান্না করতে অনেক দেরি হয়ে গেছে, আর এই সময়তে সব মার্বেলগুলো যে কালকে কেনা হয়েছিল ওগুলোও ডেলিভারি দিতে চলে এসেছে। গৌরাঙ্গ কি করছো? গৌরাঙ্গ গাছে উঠেছে, দেখবি এখানেতে কুকুরে নিয়ে চলে যাবে মাংস। এই একটা ঝামেলা, বাইরে রান্না করলে না সব সময়তে পাহারা দিতে হয়, যদি কুকুর বিড়াল কিছু চলে আসে। ওদিকে মিস্ত্রিরা সব গেছে, আবার ওদিকে মার্বেল এসছে সেগুলো নাবাতে। আজকে রান্না হতে অনেকটাই দেরি হয়ে গেল। মাংস রান্না হলে আমরা এখন এই ঘরটাতেই খাওয়া দাওয়া করি। এই ঘরটায় খেতে গিয়ে আমার খালি মনে হচ্ছিল চারিদিকটা যা অবস্থা, এখানে আবার ওই সাপটা ঢুকে নেই তো। বিকালবেলা, এখন বাজে 5টা। চারিদিকটা কি সুন্দর দেখুন, এই যে লাউ গাছ হয়ে আছে কত। কাল আমি সকালবেলাতেই চলে যাব আমাদের বাড়িতে, কারণ এখানে এতদিন থাকলে হবে না। ওদিকেও আমার অনেক কাজ রয়েছে। সব কাস্টমাররা কল করছে, দিদি তুমি কবে আসবে। এদিকে তো দেশে ঘরে মিস্ত্রি পাওয়া খুবই মুশকিল কাজ করার জন্য। আধবেলা আসে আর আধবেলা আসে না। যেহেতু এখানে তো কোনো তো খাবারের হোটেল নেই, তাই ওরা টিফিন করতে যায়। টিফিন করতে গিয়ে আর কেউ ব্যাক করে আসে না কাজ করার জন্য। এদিকে আমার মেজো মামি চুপচাপ একা একা বসে আছে। বাঁধেতে উঠে দেখি যত বড় বড় টালিগুলো সব ওপরেতে রাখা, মিস্ত্রিরা একটাও নামায়নি। আমি এখানে গুনে গুনে রাখছি টালিগুলো, যদি চুরি হয়ে যায় ভয় তো লাগে না, রাস্তার ওপরে রয়েছে। কারণ কালকে তো আমি সকালবেলাতে চলে যাব, মা থাকবে এখানেতে। কালকে মিস্ত্রিরা সব টালিগুলো নিচে নামিয়ে দেবে। আমাদের মামার বাড়িতে যদিও এখন মার্চ মাস চলছে, বিশ্বাস করবেন না এত ঠান্ডা রাত্রিবেলাতে যে গায়ে চাপা দিয়ে শুতে হচ্ছে। মার্চ মাসের শেষের দিকে এখন, এরপরেই পড়ে যাবে এপ্রিল মাস। দিনের বেলাতে প্রচণ্ড রোদ, একদম এত রোদের তাপ যে দাঁড়ানো যায় না, আর রাত্রিবেলা হলেই ঠান্ডা লাগে। আজকেও মনে হয় খুব জোর বৃষ্টি হবে, আকাশটাও অনেক খারাপ হয়ে এসেছে। এই দেখুন রাত এখন 8টা, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর জোরে ঝড় উঠেছে। আর এখানে এরা পড়তে এসে যেই ঝড় উঠেছে ব্যাস পড়া এখন তুলে দিয়ে বাইরে বেরিয়ে সব নাচানাচি আরম্ভ করে দিয়েছে। খুব জোর এবার বৃষ্টি আসবে। আর গ্রামের দিকে ঝড় ওঠা মানেই কারেন্ট চলে যাওয়া, কখন আসবে কারেন্ট ঠিক থাকে না। সকাল এখন 7টা, মেজো মামার মেয়েটার সাথে বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য। ও যাচ্ছে কাজেতে, ও নেবে যাবে, তারপরেতে আমি যাব হাওড়া। কালকে রাতে ঝড় বৃষ্টি হওয়ার পর এত ঠান্ডা, ঘুম থেকে উঠেই দেখি আমার বড় মামা সোয়েটার টুপি পরে কাজ করছে, আর মেজো মামার ছোট মেয়েটা দেখি সোয়েটার পরে নিয়েছে। গাড়ি চালালে তো আরও ঠান্ডা লাগে, আর আমি তো কোনো সোয়েটার নিয়ে আসিনি, ভীষণ ঠান্ডা লাগছে আমারও। তাই আমি মুখটার মধ্যে ভালো করে ওড়না জড়িয়ে নিয়েছি। হঠাৎ করে ওয়েদারটা এরকম ঠান্ডা হয়ে যাবে শীতকালের মতন বুঝতেই পারিনি। এদিকে গাড়ি ঘোড়ার অবস্থা খুবই খারাপ, তাই আমার মামার মেয়েকে প্রত্যেক দিন এইভাবেই যেতে হয় কাজেতে। এখান থেকে যাবে প্রথমে কেশাপাড়, তারপরে ওখান থেকে বাস। চলুন তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।